ভিডিওর শুরুতেই একটা কথা বলে দিতে চাই, এসটিসি এম্পায়ার ভাই আমি কিন্তু কোনো রোস্টার নই। আপনি আগে পোলাপান করে যেই সব কন্টেন্টগুলো নিয়ে রোস্ট করতেন সেই সব কন্টেন্টগুলো আপনি কন্টিনিউ করাতে আমি এই ভিডিওটা বানাইতে আসছি। সো হেই গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বিগত কিছুদিন যাবত আমাদের কমিউনিটি আর একজন বড় সড়ো রোস্টার, হ্যাঁ এসটিসি এম্পায়ার ভাই তার প্রতিটা ভিডিওতে কমিউনিটির এক আলোচিত টপিক যেটা হচ্ছে সাদিকুল ভাই ও অমর ভাইকে নিয়ে লাগাতার কথা বলেই যাচ্ছে, যেটাকে রোস্টারদের ভাষায় বলা হয় এক টপিক নিয়ে ভিউজ ছাপানো। এক কন্টেন্ট নিয়ে ভিডিও মেক করাতে আপনি এর আগে অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে অনেক কথা বলছেন এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে রোস্টও করেছেন। তাহলে ভাই এখন আপনি কি করতেছেন? আপনি সাদিকুল ভাইকে তার টাকা বেড়ে গেছে, তার অহংকার বেড়ে গেছে, এই সব কথা নিয়ে বিগত কয়েকটা ভিডিওতে উড়াধুরা কথা বলতেছেন। আমরা সাদিকুল ভাইকে প্রায় সবাই চিনি। তিনি তার ইউটিউবের যে মেইন চ্যানেলটা এক সাদিকুল গেমার, সেই চ্যানেলে অনেক দিন যাবত ইনঅ্যাক্টিভ। এখন তিনি ট্রেডিংয়ের উপর পুরোপুরি ফোকাস দিয়ে তিনি এখন ট্রেডার হয়ে গিয়েছিলেন, যার কারণে তিনি একজন ভন্ড ট্রেডার, মানে উনি একজন ভন্ড ট্রেডার না, এক ভন্ড ট্রেডার ট্রেডিং মাস্টার AARকে নিয়ে তার একটা ভিডিওতে কিছু মন্তব্য করেন, কিছু বাজে মন্তব্য করেছিলেন যে এইটা একটা ভন্ড ট্রেডার। তো সেই ভিডিওতে তিনি সেই ট্রেডিং মাস্টার AAR এর সাথে একটা পিকে অমর ভাই আছে সেই রকম একটা পিক আপলোড দিয়েছিলেন, যেই ভিডিওর কোনো টপিকই অমর ভাই ছিল না, কিন্তু সেইখান থেকে কমিউনিটিতে সাদিকুল ভাইকে নিয়ে অনেক হেড ছড়ানো হচ্ছে। সো যেহেতু তাকে নিয়ে হেড ছড়ানো হচ্ছে এবং সে একজন রোস্টার, তো সেই বিষয়টা সে সহ্য করতে না পেরে রাগের মাথায় একটা ভিডিও আপলোড দিয়ে ফেলেন। এই মানুষটা সারা জীবন শুধু কান্নাকাটি করেই গেল। সেই শুরুতে দেখছিলাম যে ইউটিউব চ্যানেল নিয়ে কান্নাকাটি করতে, এরপরে দেখলাম কয়েকদিন পরে কি একটা নাকি তার বাইক ছিল, বাইক নিয়ে কান্নাকাটি করতে। এরপরে মনে হয় আরেকবার দেখছিলাম কি যেন আছে, তার টিকটক আইডি নাকি ব্যান হয়ে গেছিল। টিকটক আইডি যখন ব্যান হয় কষ্ট পায় কান্নাকাটি করতেছিল। এখন আবার রিসেন্টলি দেখি টিকটকে অনেক ভিডিও আসতেছে সে তার মায়ের নিয়ে কান্নাকাটি করতেছে। ভাই বুঝলাম না বিষয়টা, মানে ভাই জীবনে কি ভাইটার কান্নাকাটি ছাড়া কিছুই নাই। আবার পোলাপান দেখি তার আব্বা বলে, মানে আমি আসলে লজিক পাই না খুঁজে আসলে। তো এরপর সে আরও একটা ভিডিও আপলোড দেয় যেখানে সে বলে যে এই মানুষটার স্বপ্ন আমি প্রতিদিন টাকা দিয়ে কিনতে পারি। এই জিনিসগুলো সে বলার পর থেকে কিছুটা সে উল্টাপাল্টা ভিডিও আপলোড দেওয়া শুরু করেছিল, যেগুলোর কারণে কমিউনিটিতে তাকে নিয়ে আরও বেশি ট্রোলিং এবং আরও বেশি হেড ছড়ানো হয়। এবং এই জিনিসগুলো নিতে না পারে সে হঠাৎ একদিন রাত্রে লাইভে চলে আসে এবং লাইভে এসে সে এই কথাটা নিজের মুখে স্বীকার করে যায় যে অহংকার পতনের মূল। এই বিষয়টা সে বলে এবং বারবার বলে যে আমার ওই ভিডিওটার কোনো টপিকই ছিল না অমর অন ফায়ার। সে ওই ভিডিওটা করার মেইন কারণ হচ্ছে গিয়ে সেই ট্রেডারকে ধরানো। তো এরপর থেকে অডিয়েন্সের উল্টাপাল্টা কমেন্টস এবং অডিয়েন্সের উল্টাপাল্টা DM তার কাছে যাওয়ায় সে বাধ্য হয়ে লাইভে আইসা সে কিছু কথা বলেন এবং এই বিষয়টা নিয়ে অমর ভাইও অত বেশি আগায় না এবং সাদিকুল ভাইও তত বেশি আগায় নাই। বাট এসটিসি এম্পায়ার ভাই এই বিষয়টা নিয়ে লাগাতার এত পরিমাণ কথা বলার কারণটা আমি ঠিক বুঝতে পারতেছিলাম না। এই কারণে আমি এই ভিডিওটা নিয়ে আসছি। ভাই কাইন্ডলি যদি আপনার কাছে আমার এই ভিডিওটা পৌঁছায়, সো ভিডিওটা পুরোপুরি দেখা প্লিজ কাইন্ডলি আমাকে এই অ্যান্সারটা দিন যে যেই বিষয়টা নিয়ে সাদিকুল ভাই এবং অমর ভাই দুইজনে অত বেশি আগাইতেছে না, সেই বিষয়টা নিয়ে আপনি কেন এত পরিমাণ মাথা ব্যথা দেখাইতেছেন ভাই?